হ্যালো বন্ধুরা, সিঁদুরের মূল্য নাটকের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। এপিসোডের শুরুতে আমরা দেখতে পাব মিষ্টি রেগে গিয়ে অনুকে ধাক্কা মেরে ঘর থেকে বের করে দেয়। এরপর মিষ্টি বলে, এখন থেকে 3 দিন যদি তুই এখানে চুপচাপ বসে থাকিস তাহলে তুই নিজেই ঠিক হয়ে যাবি। কি এই কথা শুনে অনু অবাক হয়ে বলে, তুই ভাবছিস আমি তোকে ভাই বলে ডাকব? ভুল ভাবছিস, কারণ আমি তোকে কোনোদিন ভাই হিসেবে ভাবিনি। কি এই কথা বলতেই দেখা যাবে মিষ্টি অনুর গলার কাছে ছুরি ধরে। এটা দেখে অনু ভয়ে কাঁপতে শুরু করে। মিষ্টি ঠান্ডা গলায় বলে, আমি তোকে যা বলবো তুই ঠিক সেই মতোই চলবি, বুঝেছিস? কিন্তু অনু জবাব দেয়, না, আমি তোদের কথামতো চলবো না। এই কথায় মিষ্টি রেগে গিয়ে বলে, তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমি তোকে শেষ করে ফেলবো। ভয়ে কাঁপতে থাকা অনু তখন বলে, তুই কি চাস সেটা বল। মিষ্টি বলে, আমি চাই তুই এই বাড়ি ছেড়ে চলে যা, আর কোনোদিন এখানে ফিরে আসবি না। অনু অনেক অনুরোধ করলেও মিষ্টি একটাও কথা শোনে না। সে একটা দড়ি দিয়ে অনুর হাত পা বেঁধে রাখে। এদিকে বাইরে ইয়াশতা আর বাবলো এসে দেখে অনু কান্না করছে এবং ঘর ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তারা বলে, অনু তুই একেবারে চলে যা, আর যদি কখনো মনে করিস আমাদের ফোন করবি, তার দরকার নেই, কারণ আমরা জানি যেখানে থাকিস ভালোই থাকবি। এরপর মিষ্টি বলে ওঠে, যদি মা এ কথা জেনে যায় তাহলে আমাদের সবাইকে শেষ করে ফেলবে। তখন বড়ঠাম্মি বলে, চিন্তা করিস না পন্নি, আমি সব ঠিক করে নেব। বড়ঠাম্মি বুঝে যায় যে অনু যেসব কাজ করছিল সেগুলোর পেছনে অন্য কোনো কারণ আছে। এই ঘটনায় সবাই হতবাক হয়ে যায়। অবশেষে অর্জুন বলে ওঠে, তোমরা যা করছো সেটা ঠিক না। আসলে অর্জুন নিজের নাম উল্লেখ করে এই বাড়ি থেকে চলে যাবে। এতেই এপিসোডটা একটা টানটান উত্তেজনার মধ্য দিয়ে শেষ হবে, যেখানে দেখা যাবে অর্জুনের এই সিদ্ধান্তে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়, আর মিষ্টির মুখেও তখন গভীর চিন্তার ছায়া।